বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? স্বৈরাচারের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পবিত্র মাতৃভূমি সোনার বাংলাদেশকে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কারণ এই বাংলার জমিনে আর জয় বাংলার স্লোগান হবে না। স্বৈরাচারের দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনুল কারীমের পবিত্র বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? রাত 12টা পর্যন্ত কোরআনের এই মিষ্টি মধুর বাণী, ঐশী গ্রন্থ, আসমানি বার্তার আলোচনা হবে। নেক্সট বছর আসবে, কোরআনের আলোচনা হবে। আমরা বেঁচে থাকতে পারবো এমন গ্যারান্টি কি আমাদের কাছে আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? নাই। যেহেতু আজকের মাহফিলে রাত 12টা পর্যন্ত আরশে আজিমের মালিক সিংহনগরের কলিজার টুকরা মুসলমানদেরকে কোরআনের গোলাম বানিয়ে এই ময়দানে ধৈর্য ধারণ করে বসার তৌফিক আল্লাহ তোমার কাছে কামনা করি, মেহেরবানি করে দান করে দাও। চিৎকার করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, পিছনের ভাইয়েরা অনেক সময় নীরবতা পালন করে, মনে করে হুজুর তো আর দেখে না, কিন্তু হুজুর না দেখলেও একজন দেখেন। চিৎকার করে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পান। এজন্য কোরআনের ময়দানে কণ্ঠটা একটু খরচ করা লাগবে। আমরা চলুন মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক যেন আজকের আলোচনাটি একেবারে কাঙ্ক্ষিত মানের বরকতপূর্ণ, বরকত দিয়ে আল্লাহ কানায় কানায় পূর্ণতা দান করে দেয়। চিৎকার করে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله سيد القونين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم আওয়াজ হয়নি আমার ভাইয়েরা। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না। আমার ভাইয়েরা, এই ময়দানে গলা খরচ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। চিৎকার করে বলেন, কাকে? আল্লাহকে খুশি করার জন্য। এখানে সভাপতি সাহেব বসা, আপনারা বসা, আমি বসা। আপনারা বলুন তো, আমাদের হার্ট, এই যে সুস্থ একটা হার্ট আমাদের ভিতরে দিয়েছেন, এই হার্টের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? সিংহনগরের কলিজার টুকরা মুসলমানের আপনার হার্ট আল্লাহ দিয়েছে, আপনার কিডনি আল্লাহ দিয়েছে, আপনার লিভার ফাংশন আল্লাহ দিয়েছে, আপনার স্মৃতিশক্তি, আপনার বাক শক্তি, আপনার দৃষ্টি শক্তি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছে। অতএব যে আল্লাহ আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার ফাংশন, আপনার স্মৃতিশক্তি, আপনার বাক শক্তি, আপনার দৃষ্টি শক্তি দিলেন, ওই রবের নামে যেই মুসলমান
মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের ময়দানে আল্লাহর নামের তাকবীর দিতে চায় না, মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না। তাকবীর দিলে মুসলমানের কলিজা বড় হয়ে যায়, কাফের বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। তাকবীর দিবেন সিংহনগরে, তাকবীরের আওয়াজ চলে যাবে কাশ্মীরে, কাশ্মীর থেকে আফগানে, আফগান থেকে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়। আপনার তাকবীরের হুঙ্কারে গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার ভিতরে ঈমানের বারুদ দাউ দাউ করে জ্বলে উঠবে। আমরা মুসলমানের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা, জীবন বিলিয়ে দিতে পারি, আল্লাহু আকবার ছেড়ে দিতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের প্রত্যেকটা সেন্টেন্স, বাক্য, শব্দ সমাপ্ত হবে যখন আল্লাহর মাহফিলে বসে আল্লাহর নামের তাকবীর দিবেন তখন। আল্লাহর কসম, সিংহনগরের মুসলমানেরা কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলবে যারা, ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 7 স্টার হোটেলের মালিক হবে তারা। আল্লাহ পাক তাদেরকে ভিআইপি গেস্ট বানিয়ে জান্নাতের সিটিজেনশিপ আল্লাহ পাক তাদেরকে দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظلها يوم لا ظل إلا ظله، إمام العادل، والشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحب في الله اجتمع عليه وتفرق عليه، ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. رواه البخاري ومسلم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: حرجا مما قضيت ويسلم تسليما. اللهم صل على
গরম পানি وعلى آله হচ্ছে না। স্টপ ইওর মাউথ 1 মিনিট ফর তাফসীরুল কোরআন মাহফিল। প্রশ্ন করি, জবাব চাই। বিশ্ব নবীর প্রতি আমাদের সবার কলিজার ভিতরে ভালোবাসার জায়গা বরাদ্দ চিৎকার করে বলেন আছে না নাই? এটা কিন্তু একটা ঈমানের প্রশ্ন। জবাব দিবে না যারা ঈমানদার নয় তারা। সবাই বলুন রাসূলের ভালোবাসা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নেই? যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এই গোলামদের সালাম খানি পৌঁছে দিও। নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا حبيبنا محمد সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আর নয় স্বৈরাচারের দিন, আর নয় কোন পলাশি, ভেঙে দাও সব ষড়যন্ত্রের জাল। জেগে ওঠো এ দেশবাসী, জেগে ওঠো এ দেশবাসী। সব ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলার জমিনের ইজ্জত আবরু আভিজাত্য স্বাধীনতা আর ইসলামকে রক্ষা করা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নেই? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর থানার অন্তর্গত সিংহনগর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 40তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি হাজিউল হারামাইন বাইতুল্লাহর মেহমান আল্লাহর ঘরের গোলাম মোহাম্মদ তালেবুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার পবিত্র হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দিয়ে কানায় কানায় পূর্ণতা দান করুক। চিৎকার করে বলেন আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব তার পরিবার তাকে তার পরিবার পরিজনদেরকে সম্মানের সাথে সচ্ছলতার সাথে ঈমানের সাথে আমলের সাথে ইখলাসের সাথে পরিপূর্ণ ইসলামী আমলি জীবন যাপন করার তৌফিক এই নশ্বর পৃথিবীতে আল্লাহ পাক দান করুক। চিৎকার করে বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন, হুজুরের নাম কি এখানে আছেন? যে
হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাবিবি আলোচনা করেছেন গতকালকে এবং আজকে মিলে। হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাবিবি, কারি কামরুজ্জামান মেহেদি, হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ আল ফরিদি। আল্লাহ রাব্বুল আলামিন এবং উপস্থিত আছেন অন্য উলামা ইকরাম, বিশেষ করে আজকে 5টি কোরআনের, এরা হচ্ছে জীবন্ত কম্পিউটার। শুনে অবাক হবেন, বাংলাদেশে এখন 5 লক্ষের উপরে জীবন্ত কম্পিউটার বাংলার জমিনে ঘুরে বেড়ায়। এই পবিত্র জমিনকে ভারতের হিন্দুত্ববাদী রাজত্ব ক্ষমতাবাদীরা, আমার ভাইয়েরা, একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা উপস্থিত আছেন প্রাণ প্রিয় সংগ্রামী দ্বীন ইসলামের নরসারদুল মুজাহিদ, পাবনাবাসী, পর্দার অন্তরালে কানায় কানায় নাকি পূর্ণতা পেয়েছেন। আমার সভাপতি সাহেব বললেন গর্ভধারিণী মায়ের জাতি। আল্লাহ পাকের শাহী দরবারে এত সুন্দর একটা পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন, ওই মহান রবের দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার ঝান্ডাটা উজাড় করে, জবানকে ওপেন করে, উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে, সিংহ শাবকের মতো গর্জন দিয়ে কোরআনের ময়দানকে আলোকিত করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই আওয়াজে হবে না, কারণ এই যদি হয় মুসলমানের গলার জোর। মুসলিম জাহানে একদিন অন্ধকার নেমে আসবে, যার আর কোনোদিন হবে না ভোর। মুসলমানের হুঙ্কার বাংলার জমিনে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানদের 5 গোলাম, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আমার ভাইয়েরা, স্বৈরাচার মুজিববাদের দালালদের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার। এই জন্য মুসলমানের কণ্ঠের পাওয়ারকে সর্বোচ্চ ভলিউম দিয়ে আরেকটিবার চিৎকার করে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন যিনি, চিৎকার করে একবার জবান দিয়ে বলুন তো কে তিনি? আওয়াজ দিয়ে বলেন কে তিনি? আমরা এখানে যারা আছি, আমি আপনাদের কাছ থেকে কয়েকটা ওয়াদা নিতে চাই, শুনতে চাই। আপনাদের জান্নাতে যাওয়ার মতো তামান্না, বাসনা, আকাঙ্ক্ষা, কামনা, ইচ্ছা আর চিন্তা চেতনা, এগুলি আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে চিৎকার করে বলেন তো আছে না নাই? আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহর কাছে আজকে এখন বাজে 51 বেজে গিয়েছে, আর মাত্র 1 ঘন্টা 10 মিনিট। আমি মুসাফির মানুষ, তেপান্তরের মাঠ পাড়ি দিয়ে কোরআনের পাখির ভূমিকা পালন করি। আমরা অসুস্থ, আমার ভাইরা, আমাদের দোয়া আল্লাহ কবুল করে। ফখরের জন্য বলছি না, শকরের জন্য বলছি। আমি 33 বার এ পর্যন্ত উমরা, হজ দিয়ে আর বড় হজ দিয়ে করেছি। আমি চাই আজকে সিংহনগরের মাহফিলে আমরা আখেরি মুনাজাতটা একটু একসঙ্গে আমরা মিলেমিশে করব। আপনাদের 1 ঘন্টা 10 মিনিট কোরবানি করার জন্য আমরা কি প্রস্তুত আছি না নাই? বলেন তো, সবাই বলেন আছি না নাই? শুধুমাত্র 2টি কারণ, এই 2টি কারণে আপনি ছুটি পাবেন। নাম্বার 1 হচ্ছে ইউরিন সিগন্যাল। যাদের ডায়াবেটিস আছে অথবা মুরব্বি হয়ে গিয়েছে, প্রচুর প্রসাবের চাপ, পাশে যাবেন, আনলোড করবেন, আবার এসে বসে পড়বেন। 2 নাম্বার আরেকটি কারণে ছুটি পাবেন, সেটা হচ্ছে মোমবাতি টানার নেশা আছে যাদের, মোমবাতি টানেন যারা, ছুটি পাবেন তারা। মোমবাতি মানে হচ্ছে একেবারে লোকাল ভাষা যদি বলি বিড়ি। বিড়িখোর তো পাবনা জেলাতে নাই, আছে? আমার ভাইরা, যদি প্রচুর বিড়ির নেশা পায়, পাশে যাবেন, টান দেবেন, 2-4টা সুখ টান, শরীরে আবার এনার্জি চলে আসবে, আবার এসে বসে পড়বেন। কিন্তু আখেরি মোনাজাত না করে, আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, কেউ যাব না। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে দেয়। চিৎকার করে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুর